একটু আত্মীয়ের ভিডিও। বলে মা তুমি আত্মীয় ভিডিও কেন অত বানাও? হ্যাঁ, আত্মীয় আমি ভিডিও বেশি বানাই। কেন? দিনের বেলা আমি টাইম পাই না বলে, যখন পাই তখন বানাই। আত্মীয় বেশি একটু সময় পাই, একটু আত্মীয়ের ভিডিও। তাই বলছে গো, আমরা খুব বোকা, সত্যি আমরা খুব বোকা। আর যারা ওই বলছে তোমার ফলোয়ার বাড়ছে না, হ্যাঁ, এঙ্গেজমেন্ট বাড়ছে না, হ্যাঁ, অ্যাক্টিভ ফলোয়ার বাড়ছে না, তা আমার পেজের মধ্যে এসে ফলো করে যাও, কমেন্ট করে যাও। হাই রে দিদি, আমি বলছি না, আমি বলছি না, বাপেরা, বোনেরা, মায়েরা, দুনিয়া বলছে। এখন যারা যারা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে বসে আছে, এখন কী আর টপিক নিয়ে বানাবো, এইসব টপিক এনে দিচ্ছে। যদি বলো মা তুমি, হ্যাঁ, আমারও প্রশ্ন উঠতে পারে, কেন মা তুমি এখন ভাইরাল হয়ে গিয়ে তুমি এখন সব অন্য টপিক বানাচ্ছ কেন জানেন তো? টপিক তো আমি অন্য কিছু বানাই, কিন্তু যেগুলো অন্যায় করে না গো, আমি অন্যজনের মতন তুলে ধরতে পারি না গো, তুলে ধরে বলতে পারি না। তাই আমি মুখে তোমাদের বলে দিই, বোঝার লোক বুঝে নেবে, যে জানার লোক জেনে নেবে। হ্যাঁ, তা মায়েরা, বোনেরা, তোমাদের একটা কথা বলবো, সত্যি তোমাদের ফলোয়ার বেশি আছে, কত লাখো লাখো ফলোয়ার আছে, আমাদের নাইবা হতে পারে। আমাদের নারায়ণের ঘোড়া, অল্প অল্প করে এক গুঁত করে ভরবে তো, ভরবে ঠিকই। হ্যাঁ, আর তোমরা এই যে মিথ্যে করে বলে দুনিয়ার সামনে ফলোয়ার যে বেইরে নিচ্ছ, যারা যদি বলছো মা এ কথা, যারা যারা এইসব কথা বলে আমি তাদের জন্য তুলে ধরছি। যারা এইসব কথা বলে ভিডিও বেইনে ছেড়ে দেয়, তারা অন্য টপিক পায় না, এইসব ফলোয়ার বাড়ছে না। হ্যাঁ, আমার দেখে তোমরা ধাক্কা মেরে চলে যাচ্ছ, কমেন্ট বাড়ছে না, হ্যাঁ, তার তোমাদের ফলোয়ার একদম ঝড়ের গতি, তাদের জন্যে যারা এইসব কথা বলে ভিডিও বানায়। তাই তোমাদের বলবো, হতে পারো তোমরা ভাইরাল, ভাই তোমাদের নাম আছে, আমার নাম নাই বা হতে পারলো, কিন্তু তোমাদের এইসব ওর জন্য বলতে না, 5 দিনে ঝোলে ভাতে একদিনে করতে হবে কেউটু সাপের হাতে। তোমরা 5 দিন ঝোলো ভাতে খাবে, কিন্তু একদিন তুমি কেউটু সাপের হাতে পড়বে। হ্যাঁ, তাই দেখছি তো পড়ছো কেউটু সাপের হাতে। হ্যাঁ, তাই বলে 5 দিনে ঝোলে ভাতে আর একদিনে পড়বে কেউটু সাপের হাতে। হ্যাঁ, বলে একদিন খাবে ঝোলো ভাতে, খেতে খেতে তোমার কেউটু সাপের হাতে পড়তেই হবে। তাই বলছি, স্বাদের একদিন, বা চোরের 5 দিন, স্বাদের একদিন। চুরি 5 বার করে যাবে, একবার স্বাদের হাতে পড়লে ভাই তখন ধুমধারাক্কা। আমি এই গুরুদ্বারার সামনে বসে বলছি, গুরু মহারাজের সামনে। তাই মিথ্যে করে ভিডিও না বেইনে, যেটা তোমার টপিক আছে তুমি সেটাই বানাও না, দুনিয়া শুনতে দাও না। শুনে দুনিয়া কি আছে, যে যেটা ফলো করবে। আমার ফলো করে না তো কি আছে, কেউ করে কেউ করে না, আমার সারাদিন নাই বা ফলো বাড়লো, তাতে কি আছে? তাহলে মিথ্যে করে আমি কেন ভিডিও বানাতে যাব? হ্যাঁ, আর যারা বোকা গো, যারা এসব কথা শুনে তাড়াতাড়ি তাদের ফেসবুকে চলে যায়, গিয়ে তাড়াতাড়ি তাদের ফলো করে দিয়ে আসে, কমেন্ট করে দিয়ে আসে। হ্যাঁ, আর আমাদের মতন বোকা আরও বেশি, কারণ আমরা মুখ্য সূক্ষ্ম, যারা মুখ পড়ালেখা জানে তারা যদি এরকম হয়, আর আমরা ভাই মহামুখ্য, তারা কী করবো বলো? তাই বলছি ভাই, তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভালোবেসে ভাই আমার পাশে থেকো। হ্যাঁ, আর আমার কমেন্ট করে ফলো করলে ভাই ঝড়ের গতি আমি বাড়াতে পারবো না, তাই তো? এটা দুনিয়ার কথা, যখন ভগবান ঝাড় বাড়াবে তার ঠিকই বাড়াবে গো। কারোর কথার মতন এসে তোমরা, আমি কিন্তু অনেক কথার মধ্যে গিয়ে অনেক বলক খেয়ে গেছি জানো, অনেক কমেন্ট করে অনেক বলক খেয়ে গেছি। হ্যাঁ, 3-4 বার কিন্তু আমি বলক খেয়ে গেছি। তারপর নিজেকে বুঝলাম, আর সব দাদাদের কথা শুনলাম, সত্যি কারোর মধ্যে গিয়ে বেশি কমেন্ট করতে, বেশি ফলো করতে গিয়ে নিজেরাই ফলো মানে ব্যাক খেয়ে যাই, নিজেরা কমেন্ট করতে গিয়ে কমেন্টের বলক খেয়ে যাই কোন সময়। তাই বলছি ভাই, তোমাদের
নমস্কার। ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, ভালোবেসে। নমস্কার।